ওকে, সো এই পর্বে আমরা এই কাস্টমাইজেশন অপশনটা নিয়ে কাজ করব। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে জেনারেল সেটিং। এখানে প্রথমেই যে অপশনটা আছে সেটা হচ্ছে সাইট আইডেন্টিটি। এইটার উপর ক্লিক করি। ফার্স্টেই আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের সাইটের টাইটেলটা দিতে হবে। আসলে সাইটের টাইটেলটা কি, এখানে যদি আমরা আসার পর আমরা ফার্স্টে যেটা দেখতে পারবো যে এই যে স্যাম্পল পেজ যেটা লেখা আছে এটাই হচ্ছে আমাদের সাইটের টাইটেল। এরপরে এটা হচ্ছে আমাদের পেজের নাম। দেন যেটা দেওয়া আছে ডিবিটিম কাস্টমাইজেশন। এরপরে আমরা একটা দিছিলাম যে কমপ্লিট ওয়েব সলিউশন। সো এটাই হচ্ছে আমাদের সাইটের টাইটেল। যেমন আমরা যদি এখানে হোম পেজে আসি ইমুনস একাডেমিতে, তাহলে আমরা দেখতে পারবো ফার্স্টে দেওয়া আছে হোম, দেন ইমুনস একাডেমি দেওয়া আছে। এই যে ইমুনস একাডেমি এটাই হচ্ছে আমাদের সাইটের টাইটেল। সো আমাদের সাইটের টাইটেলটা আমাদেরকে এখানে দিতে হবে, আমরা অলরেডি সেট করে রেখেছি। দেন হচ্ছে যে আমাদের ট্যাগলাইনটা এখানে দিতে বলতেছে, সো আমরা ট্যাগলাইনটাও দিয়ে রাখছি। দেন হচ্ছে সাইট আইকন। সাইট আইকন শুড বি স্কোয়ার অ্যান্ড অ্যাটলিস্ট 512 বাই 512 পিক্সেল। ওকে, 512 বাই 512 পিক্সেলের জন্য একটা সাইট আইকন দিতেছে। এই যে আমার এখানে যে এই যে একটা আইকন দেওয়া আছে ওই আইকনটা। সো আমরা এতটা আইকন তো সাইজ তো করতে পারবো না, আমরা যেটা আছে ওইটাকেই সিলেক্ট করে দিয়ে দিই এবং এখান থেকে ক্রপ ইমেজে ক্লিক করে সিলেক্ট করে দিয়ে দিই। এই যে আমাদের সাইট আইকনটা এখানে অ্যাড হয়ে গেছে। দেন আর কিছু অপশন নাই এখানে, আমরা জাস্ট পাবলিশ করে দেব। পাবলিশ করে আমরা যদি এই পেজটাকে একটু রিফ্রেশ করি তাহলে এই যে দেখুন আমাদের এখানে সাইট আইকনটা চলে আসছে। এবার সাইট আইকন আমরা দেখলাম, পরের যেটা আছে সেটা হচ্ছে লেআউট সেটিং। লেআউট জিনিসটা কি? লেআউট জিনিসটা হচ্ছে আমরা যে এই যে একটা পেজ আমরা দেখতে পাচ্ছি, এই যার যে কি বলে ডানে থেকে বামে যে এই যে অংশটুকু আছে এই অংশটুকু বলা হয় লেআউট। আমরা যে ইন্টারফেসটা দেখতে পাই আপনার ওয়েবসাইটের বা আমার ওয়েবসাইটের আপনারা দেখতে পান, এই যে যেটা দেখতে পান সেটাই হচ্ছে যে লেআউট। সো এই লেআউটের কিছু স্টাইল আছে, যেমন ফার্স্ট অফ অল এনেবল বক্স লেআউট। আমরা যদি এটাকে এনেবল করে দেই তাহলে আমাদের ওয়েবসাইটটা একটা বক্স আকারে হয়ে যাবে। আমরা যারা সহিফা থিমের কাস্টমাইজেশন অলরেডি দেখে আসছি আমরা ভালো বলতে পারবো যে এই বক্সড লেআউট জিনিসটা কি। সো আমি এখানে এত বেশি এক্সপ্লেন করব না, জাস্ট একটু লিটল বিট এক্সপ্লেন করবো। আপনারা চাইলে যারা আগের পর্বগুলো দেখেননি প্লিজ আপনারা ওই পর্বগুলো দেখে আসুন। সো আমি এখানে আসার পর এই মেনু আইকনের উপর ক্লিক করলাম। এই যে দেখুন আমার ওয়েবসাইটটা একটা বক্সটা আকারে হয়ে গেল। দেন যেটা হচ্ছে যে আমি এটাকে আবার অফ করে দিলাম। দেন কন্টেন্ট উইথ এখানে দেওয়া আছে 1080 পিক্সেল, অর্থাৎ এদিক থেকে এদিকে 1080 পিক্সেলের মধ্যে আমার কন্টেন্ট উইথটা সীমাবদ্ধ থাকবে। সো এটা কীভাবে দেখবো, আমি জাস্ট এখানে আমার সিলেক্টর এরিয়াটা নিচ্ছি। এখানে আসার পর যদি আমি এখানে আসি তাহলে এই যে দেখুন কত দেখায়। আমার টোটাল সাইটটা হচ্ছে যে সামথিং লাইক দ্যাট 1200 পিক্সেলের, ঠিক আছে। কিন্তু আমি যদি একটা পোস্ট করি আমার পোস্টটা দেখাবে এখানে দেখাচ্ছে যে 1080 পিক্সেল। ওকে, ফর এক্সাম্পল এইটুক এরিয়া জুড়ে একটা ওয়েবসাইটের আমার পোস্টটা শো করবে, বাকি সাইটে সাইড বার এটসেট্রা থাকবে। সো এখানে এটা সেট করে দিতে পারেন। এটা আসলে কি বলে, এটা হচ্ছে যে 1200টা হচ্ছে যে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা সবসময় সিলেক্ট করে রাখবেন। ওয়েবসাইট গাটার উইথ। ওকে, গাটার উইথ মানে কি? গাটার উইথ মানে হলো একটা পোস্ট, ফর এক্সাম্পল এখানে আপনার আমরা এই যে দেখেছি, এই যে ধরুন আমরা এখানে যদি একটু এক্সপ্লেন করি, এখানে একটার থেকে আরেকটার মধ্যবর্তী দূরত্ব একটা পিক্সেল সেট করে দেওয়া আছে, এটাকে বলা হয় গাটার উইথ। সো গাটার উইথটা আমরা এখান থেকে চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারে। এখানে 3 দেওয়া আছে, আপনারা 4, 5 এরকম বাড়াই দিতে পারেন। মানে আপনারা কয়টা কলামে একটা পার্টকে ভাগ করতে চান ওইটা এখানে সেট করে দিতে পারেন। আমি 3টা কলাম দিয়েই দিলাম। ওকে, ইউজ কাস্টম সাইড বার উইথ, আপনারা চাইলে কাস্টম সাইড বারের উইথটা এখানে দিতে পারেন। দেন হচ্ছে থিম অ্যানশিয়েন্ট কালার, এখানে চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা। দেন পাবলিশে ক্লিক করলে ওইটা পাবলিশ হয়ে যাবে। এরপর ব্যাকে আসি, টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট। যেমন আপনার সাইটের যদি বডি টেক্সট সাইট বা হেডার টেক্সট সাইট, যেমন এটা হচ্ছে হেডারের যদি আমি এটাকে সাইজটা থেকে যদি আরও কমাই তাহলে এই যে এই প্রত্যেকটা হচ্ছে একটা হেডার। এই হেডারগুলোর সাইজ যদি আমি এখান থেকে বাড়াই বা কমাই এগুলো বড় হবে, আবার যদি ছোটো করি তাহলে এগুলো কমে যাবে। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে অলওয়েজ। এটাকে এমন এক পার্টে রাখতে হবে যাতে সবাই দেখতেও পারে আবার খারাপও না লাগে। ওকে, যেন হচ্ছে এই যে বডি টেক্সট সাইজ যেটা আছে এটা হচ্ছে এই যে প্যারাগ্রাফ যেটা, এটা চাইলে আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারি। তবে আমি প্রেফার করবো অলওয়েজ বডি টেক্সট সাইজটাকে 14 করে দেওয়ার এবং এই যে লাইন হাইট আছে এটাকে 1.6 করে দেওয়ার। দেন হচ্ছে যে হেডার ফন্ট, এই হেডারগুলোর ফন্ট কি থাকবে, আমরা এখান থেকে এক কাজ করি যে পপিন্সটাকে সিলেক্ট করে দিই। আমি আসলে যে সেই ফন্টটা অলওয়েজ প্রেফার করি, আসলে এখানে সার্চ করলে আসতেছে না। সো আমি এখান থেকে চলে যাব পি এর আন্ডারে, MNO, দেন হচ্ছে পি। দেখি আমি পপিন্সটা পাই কিনা।
সো পপিন্স আসলে আসতেছে না কেন, এই যে পপিন্স। ওকে, এই ফোনটাই আমি সিলেক্ট করে দিই, এটা আমার সব থেকে ভালো লাগে। সো আপনারা একটা একটা করে এখান থেকে এগুলা সিলেক্ট করে দিতে পারেন। দেন ডিফল্ট থিম ফন্ট, এখান থেকে আবার বডি ফন্টগুলোকে চেঞ্জ করে দিতে পারেন। সো এটাই হচ্ছে বেসিক। দেন পাবলিশ করে দিব। এবার যদি আমি যাই যে ব্যাকগ্রাউন্ড, আমাদের ওয়েবসাইটের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা কালার কি কোন কালার রাখবো, যেমন আমি এখানে একটু স্ক্রল করি, এখান থেকে আমি যদি কালারটাকে একটু কম বেশ করি। আচ্ছা, কালারটা আসলে আপনারা এখানে বুঝতে পারতেছেন না, এর জন্য আমি কি করব, আমি লেআউটে যাই, এনেবল বক্স কন্টেন্টে করে দেই। এবার যদি আমি কালারে যাই, ব্যাকগ্রাউন্ড, এই যে কালার যেটা আছে এখান থেকে যদি আমি এটাকে চেঞ্জ করি তাহলে আমার এটা চেঞ্জ হতে থাকবে। আমি চাইলে এখানে ইমেজও সেট করে দিতে পারবো। ফর এক্সাম্পল একটা ইমেজ চাইলে আমি সেট করে দিতে পারবো, এটা চুজ করে দিয়ে আসবে কি না জানি না, এই যে কিছুটা আসছে। সো এরকম ইমেজও আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। দেন আমি আবার সাইট লেআউটে যাই, তারপর এটাকে অফ করে দিই। সো আশা করি জেনারেল ট্যাবে যেগুলো আছে এগুলো আপনারা বুঝতে পারছেন। আমি পাবলিশ করে দিলাম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে হেডার অ্যান্ড নেভিগেশন সেকশন, এই সেকশনটা, এটার উপর ক্লিক করি। প্রথমেই আছে হেডার ফরম্যাট। হেডারের কিছু ফরম্যাট এখানে দেওয়া আছে, আপনারা চাইলে ওইগুলো দেখতে পারেন, যেমন এখানে ডিফল্ট সিলেক্ট করা আছে। আরেকটা হচ্ছে পরেরটা হচ্ছে সেন্টার্ড। ওকে, সেন্টার্ডে ক্লিক করি, কি হয়, লগোটা উপরে থাকবে, মেনুগুলা সেন্টার ওয়াইজ সিলেক্টেড থাকবে। দেন হচ্ছে যে সেন্টার্ড ইনলাইন লগো। ইনলাইন লগো মানে হচ্ছে দুই পাশে মেনু থাকবে আর মাঝে লগোটা থাকবে। অনেক সুন্দর, তাই না? একটা ইউনিক একটা ভাব বা একটা ব্রাইভ আছে আপনার ওইটার মধ্যে। দেন হচ্ছে স্লাইড ইন। স্লাইড ইনে যদি সিলেক্ট করি তাহলে এইরকম চলে আসবে। আমি এটাকে পাবলিশ করে দিই এবং এই পেজে এটাকে একটু রিফ্রেশ করি। এই যে দেখুন, স্লাইড ইন মানে কি, এখানে একটা আইকন চলে আসছে, এইটাতে আমরা স্লাইড করে এটা দেখতে পারবো। সো এরপরে যেটা আছে যে স্লাইড ফুল স্ক্রিন, অর্থাৎ হচ্ছে যে ফুল স্ক্রিনই ওই রকম থাকবে। দেন আমি এটাতে ক্লিক করলে ফুল স্ক্রিনে আমার লগোটা শো করবে বা আমাদের ইয়েটা শো করবে। সো আমি এখান থেকে সেন্টার্ড করে দিচ্ছি, আমার এটাই ভালো লাগতেছে। দেন অবশ্যই পাবলিশ করে দিবেন, একটা কাজ করার পর পাবলিশ করে দিবেন। আদারওয়াইজ যদি আপনার ইলেকট্রিসিটি চলে যায় বা যে কোনো কম্পিউটারের ত্রুটি দেখে ওইটা এখানে আনসেভ অবস্থায় থেকে যাবে। দেন প্রাইমারি মেনু বার, এইখানে যেটা আমরা সেট করব যে মেনুটা, এটা হচ্ছে আমাদের প্রাইমারি মেনু। এরপরে আমাদের ওয়েবসাইটের যে জায়গায় আমরা যতটা মেনু ইউজ করব অ্যাজ এ সেকেন্ডারি, থার্ড, ফোর্থ, ফিফথ ওই রকম মেনু ইউজ করব। সো আমি এখানে প্রাইমারি মেনুতে যদি ক্লিক করি, এখানে দেখাচ্ছে যে মেক ফুল উইডথ, এটা যদি এনেবল করি এটা আমার ফুল উইডথ হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে এতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার মেনুতে আইটেমগুলো জায়গা হবে ততক্ষণ এটা শো করাতে থাকবে। দেন হাইড লগো ইমেজ, এটাতে ক্লিক করলে আমাদের লগো ইমেজটা হাইড হয়ে যাবে। আবার স্ক্রল করলে এটা চলে আসবে। সো এটা আমি এখান থেকে ডিসেবল করে দিচ্ছি। সিমিলারলি লেটার সাইজ, মেনু হাইটটাকে আমরা বাড়াতে পারি, এদিক থেকে এদিক স্পেসটা বাড়াতে পারি। আমি বাড়াবো না, এটা কমিয়ে দিচ্ছি, যতটুকু সুন্দর ততটুকুই থাক। লাইন লগো ম্যাক্স হাইট, লগো হাইট চাইলে আমরা এখান থেকে কমায়া বাড়াইয়া দিতে পারি, এটা আপনাদের ইচ্ছা। দেন টেক্সট সাইজ থেকে 14 আছে, আপনারা যদি দেখেন যে 14 অনেক ছোটো লাগতেছে একটু বাড়াইয়া দিবেন, এখান থেকে 18 করে দিতে পারেন। ওকে, বাট প্রেফারেবল সাইজ হচ্ছে 14টাই হচ্ছে বেশি প্রেফারেবল। লেটার স্পেসিংটা 1.2 করে দিতে পারেন, 1.2। দেন হচ্ছে যে ফন্ট, এখানেও আমি পপিন্সটা ইউজ করব, অথবা মন্টসেরাত নামে একটা থিম ইয়ে আছে, কি বলে ফন্ট আছে, ওইটা আমি ইউজ করতে পারবো। ওকে, সো মন্টসেরাত MO এই যে মন্টসেরাত, এটা আমি সিলেক্ট করে দিলাম। দেন আমরা চাইলে এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারি, দেন আবার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। অ্যাঙ্কর লিঙ্ক কালার, অর্থাৎ এখানে সোয়াইপ করার পর কোন কালারটা শো করবে এটা চাইলেও আমরা সেট করে দিতে পারি। সো আচ্ছা, আমরা দেখি প্র্যাকটিক্যালি দেখি। টেক্সট কালার, ওকে, এটাতে ক্লিক করলাম। দেন আমি একবারে ব্ল্যাক করে দিচ্ছি এবং এখান থেকে কালারটা আমার ফেভারিট যে কালার, যেটা হচ্ছে এখান থেকে এই যে কালারটা, সেটা হচ্ছে আমার ফেভারিট কালার, এটা সেট করে দিলাম। দেন হচ্ছে অ্যাক্টিভ লিঙ্ক কালার, যেটা আমার অ্যাক্টিভ আছে বর্তমানে, আমি যেই পেজে আছি ওই পেজে কালার কে দেখাবে, সো এই পেজে এই কালারটা দেখাবে, আমি শো করে দিলাম। আর যেমন এখানে আমি ফার্স্ট এটা পাবলিশ করে দিই, দেওয়ার পর আমি এখানে আসি, আসার পর এই যে হোম নামক যে পেজ আছে এটাতে ক্লিক করি। সো আসলো না, এই হোমের উপর ক্লিক করলাম, নাই, এই হোমের উপর ক্লিক করি, নাই, আনক্যাটাগরাইজের উপর ক্লিক করি,
এখানে চেঞ্জ হচ্ছে না। সো হচ্ছে না কি জন্য আমরা একটু দেখি। ড্রপডাউন মেনু লাইন কালার এটা দিয়ে দিলাম, ড্রপডাউন মেনু টেক্সট কালার এটা এরকম থাকবে, কেমন? সো এবার আমি যদি ব্যাক আসি, প্রাইমারি মেনুটা আমার কাজ করা শেষ। এবার আমি হচ্ছে সেকেন্ডারি মেনুটাকে একটু কাজ করব। সো ক্লিক করি সেকেন্ডারি মেনুর উপর, মেনু বার। আসলে এটা কোন জায়গায় আছে আমি এখনও জানি না, কারণ আমরা এখনও সেট করি নাই, পরবর্তীতে সেট করব। সেম একই কাজ, আপনারা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে হেডার এলিমেন্টসে ক্লিক করলাম, শো সার্চ আইকন। আমরা চাইলে সার্চ আইকনগুলো শো করতে পারি। এই যে সার্চ আইকন যদি আমরা চাই যে হেডারে দিতে, তাহলে দিতে পারি। সো এখানে এনেবল করলে এটা এখানে চলে আসছে। দেন হচ্ছে ফোন নাম্বার যদি চাই আমরা দিতে, তাহলে দিতে পারবো। আমি একটা ফোন নাম্বার অ্যাড করে দিই। ওকে, এখানে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিই। তারপর আমি যদি এটাকে পাবলিশ করি এবং এই পেজটাকে যদি আমি লগের উপর ক্লিক করে আবার রিফ্রেশ করি, তাহলে এই যে দেখুন উপরে আমাদের একটা টুলবার আসছে, এখানে আমাদের নাম্বার আসছে, ইমেইল আসছে, দেন আরও কিছু আসছে। এই টুলবারে চাইলে আমরা আরও জিনিস অ্যাড করতে পারবো, সেটা আমরা উইজার্ডের মাধ্যমে আমরা পরবর্তীতে দেখব, কেমন? ওকে, দেন হচ্ছে আমি ব্যাক আসি। আসার পর এই অপশনটা আসলে গেল। সো মোটামুটি জেনারেল অপশন শেষ হলো, দেন হেডার এন্ড নেভিগেশনটা শেষ হলো, এরপরে আছে ফুটার। তার আগে দেখে নেই ভিডিওটা কত দূর, 11 মিনিট অলমোস্ট। ওকে, সো আমি একটু পানিটা ড্রিঙ্ক করে নিই, সরি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফুটার অপশন। ক্লিক করলাম ফুটারে। এই ফুটারের যে লেআউটটা আছে, আচ্ছা এটা এখান থেকে আমি এক কাজ করে এটাকে ক্রস করে দিই। দেন হচ্ছে এই ফুটারের লেআউটটা কীরকম হবে। সো লেআউটটা আমরা এখানে কাস্টম দিতে পারি, ফুল উইডথ দিতে পারি। এখান থেকে 4টা কলাম রাখতে পারি, 3টা কলাম রাখতে পারি, 2টা রাখতে পারি, 1টা রাখতে পারি, আবার 2টা রাখতে, আমি 4টা দিয়ে দিলাম। দেন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে এই কালারটা একটু হিবিজিবি লাগাচ্ছে, আমি এখানে কাজ করি। এখানে #F9 এই কালারটা সেট করে দিলাম, একদম হালকা একটু অ্যাশ কালার। এটা বেশি ভালো লাগে আসলে, বেশি ব্ল্যাক হয়ে গেলে যে দেখুন কীরকম যেন আসলে দেখতে লাগে। সো আমি ওই F9টাকে সিলেক্ট করে দিব। এইটাকে একটু সিলেক্ট করে দিলাম। সো দেন আমি যদি ব্যাকে আসি, দেন হচ্ছে উইজার্ড যেমনটাই বলেছিলাম, সরি ক্যান্সেল। ফুটারের আন্ডারে হচ্ছে উইজার্ড হচ্ছে এই যে একটা আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা, এগুলো এক একটা উইজার্ড দিয়ে অ্যাড করা হয়। সো এগুলো এখানে যেরকম আছে সেরকমই থাক। দেন হচ্ছে ফুটার এলিমেন্টসে কী কী থাকবে, সোশ্যাল আইকন। এই যে সোশ্যাল আইকনগুলো আছে, শো করাবেন নাকি হাইড করবেন এগুলো আপনাদের বিষয় রেখে দিতে পারেন। দেন হচ্ছে যে ফুটার মেনু, এই যে ফুটারে এই যে মেনুগুলো আছে এগুলোর চাইলে এখান থেকে লিঙ্ক, কালার ইত্যাদি আপনি চেঞ্জ করতে পারেন। যেমন এখানে কালার দেওয়া আছে, এই কালারটা আমি যদি এখান থেকে এইটাকে চেঞ্জ করি কি হয়, আসলে এগুলো চেঞ্জ হচ্ছে না, কিন্তু পরবর্তীতে ঠিকই হবে। দেন বটম বার হচ্ছে এই বারটা। আর এখানে এই কন্টেন্টগুলো কীভাবে অ্যাড করতে হয় এটা আমরা পরবর্তীতে দেখবো, এটা হচ্ছে উইজার্ড ইউজ করে দেখবো। এখন জাস্ট আমরা অপশনগুলো এখানে যেগুলো আছে দেখতেছি। এই যে ডিজেবল ফুটার ক্রেডিটসে যদি ক্লিক করি, এখানের এই লেখাটা চলে গেছে। এবার আমি যদি এটাকে আবার এনেবল করে দিই, এই লেখাটা চলে আসছে। সো এডিটার জায়গায় যদি আমি এটা কিছু লিখে দিই, যেমন কি অবস্থা, জাস্ট এটা লিখে দিলাম। ওকে, সো হয়ে গেল। ওকে, আমি জাস্ট জুকিং এটা রিমুভ করে দিই। দেন হচ্ছে আমি এখান থেকে ব্যাকে আসি। আসার পর আমাদের ফুটারটা আলহামদুলিল্লাহ শেষ। দেন হচ্ছে বাটনস, আমাদের ওয়েবসাইটে যতগুলো বাটন আছে ওই বাটনগুলো আমরা এখান থেকে স্টাইল করা শিখে নিই। ওকে, সো বাটন স্টাইল, টেক্সট সাইজ যতটা হবে, টেক্সট কালার বাটনের চাইলে এখান থেকে আমরা একটা মতো অ্যাড করে নিতে পারবো। আসলে বাটনটা অ্যাড করবো হচ্ছে আমরা বাটনের এই স্টাইলগুলো, বাকি যেগুলো আছে এখানে এগুলা বাটনগুলো আমরা অ্যাড করা শিখবো হচ্ছে কাস্টমাইজেশনের ক্ষেত্রে অ্যাড করবো, কিন্তু আমরা এখন আপাতত স্টাইলটা দিয়ে নিই। বাটন স্টাইল, টেক্সট কালার, বাটনের টেক্সট কালার কী হবে, হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক, বাটনের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হবে। এটাকে একটু উপরে তুলে দিই, এরকম ব্ল্যাক হবে। বর্ডার কালারে একটা রেড কালার অ্যাড করে দিই। সো বর্ডার হবে রেড, দেন বর্ডার রেডিয়াস হবে 3, লেটার স্পেসিং এরকম আপনারা সেট করে অ্যাড করে নেবেন। বাটন হোভারে চাইলেও অ্যাড করে নিতে পারেন, বাটন স্টাইলেও আছে, আপনারা অ্যাড করে একটা করে অ্যাড করে দেখে নেবেন। সো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্লগ অপশন। সো ব্লগ অপশনে যাওয়ার আগে এই পর্বটা এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।